আমার আর কি চারিদিকে সবাই যখন ভোরবেলায় 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখন আমি এসেছি মায়ের সঙ্গে এই যে পেঁপে পাড়তে। ওই যে বলেছিলাম, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকতে গেলে বাজার খরচ যদি একটু বাঁচানো যায় তাহলে আমাদের অনেকটাই ভালো হয়। তো আমার মতন পরিস্থিতিতে যারা আছো তারাই বুঝবে, বাকিরা হয়তো আমাকে খারাপ মনে করতে পারে, কিন্তু জানো তো বন্ধুরা, আমি ইচ্ছে করে এইরকম কিন্তু বলছি না। আসলে আমাদের পরিস্থিতিটাই এখন এই রকম, আর যেটা সত্যি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আগে জানো তো আমিও অনেক আনন্দ করতাম, ফুলের মালা নিয়ে স্কুলে যেতাম, তারপর সারা দিনটাই বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বান্ধবীর বাড়ি ঘুরতাম, কিন্তু এখন সেগুলো সবই স্মৃতি। তা যাই হোক, আমাদের স্বাধীন ভারতবর্ষ তো ৭৯তম বছর পার করে এই বছর ৮০তম বছরে পদার্পণ করলো। আর যাদের জন্যেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশের যত বীর যোদ্ধা শহীদ, তো তাদের মন থেকে প্রাণ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর কোটি কোটি প্রণাম জানাই। আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। তো দেখো বন্ধুরা, আমি যতই স্বাধীনতা দিবস উদযাপনে সামিল না হতে পারি, এই যে তোমাদের সঙ্গে আমার স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল। আসলে এই যে প্রিয় মানুষদের সঙ্গেই তো খুশির দিনগুলো কাটানো উচিত। তো তোমরাই তো আমার প্রিয় মানুষ, তাই তো আমার আজকে স্বাধীনতা দিবস তোমাদের সঙ্গেই পালন করা হয়ে গেল। যেহেতু প্রতিদিন সকালটাই আমার অনেক ব্যস্ততায় কাটে, তো কাল থেকেই তো ভেবে রেখেছিলাম যেহেতু আজ ইন্ডিপেন্ডেন্স ডে, কিছু তো বন্ধুদের জন্য করতে হবে। তো তাই জন্যে গতকাল রাতেই আমি কিছু রিলস ভিডিও বানিয়ে রেখেছিলাম। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো তাই জন্য সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর দেখো বন্ধুরা, আমরা এই যে যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, তারা তো জানেই আমাদের একটা দিন ছুটি মানে কতটা লস, সংসারে কতটা টানাটানি পড়তে পারে। তো তাই জন্যে আমার বড় ছুটি নেয়নি, ও এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আর জানো তো, আমাদের আনন্দ তখনই হয় যখন আমাদের কাজবাজ একটু ভালো হয়। কাজ না থাকলে আর মনটা ভালো লাগে না, কারণ আমরা তো জানি যে কাজ না থাকলে সংসারে কতটা টানাটানি পড়তে পারে। তো সেই জন্যেই আমাদের সব কিছু বুঝে চলতে হয়। আর এই যে মায়ের রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, কলমি শাক ভাজা করেছে আর পেঁপে দিয়ে মুগ ডাল করেছে। ওই পেঁপেটা তো আমাদের গাছেরই, আর খুব টেস্টি খেতে, যেহেতু কোনো সার কিছু দেওয়া থাকে না। আর বাড়ির পেঁপে যেমনই হোক, খেতে তো ভালোই লাগবে। আর তার সাথে এই যে নিজেদের বাড়ির ভেন্ডি ছিল কিছু, তো সেটা দিয়ে একটু আলু দিয়ে ভাজা করেছে। আর সবই তো নিরামিষ, যেহেতু আজ শনিবার। আর এই যে আমার বরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কাজে যাবে বলে বাসের জন্য ওয়েট করছে। আর মাম্মাম ঘরে বসে কোনো কথাই শুনছে না, ওকে পাপার কাছে নিয়ে যেতেই হবে। তো তাই জন্য একটু হাঁটতে হাঁটতে এখানে আসলাম, আর ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম যাতে ওর মনটা একটু ভালো হয়। না হলে এই যে ঘ্যান ঘ্যান করতেই থাকবে। তারপর অনেকটা টাইম দাঁড়িয়ে থাকলাম, কিন্তু বাস আসার কোনো নামই নিচ্ছে না। হয়তো আজ ইন্ডিপেন্ডেন্স ডে বলে অনেকেই ছুটিতে থাকতে পারে, বাস হয়তো কম আছে। আর এদিকে বানির বাবার ফোন এসেই যাচ্ছে কাজের ওখান থেকে, তাই জন্য ও খুব বিরক্ত হচ্ছে। আর রোদের মধ্যে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো, এই যে মামামকে নিয়ে তাই জন্য বাড়ির দিকে চলে এসেছি। মামাম তো থাকতে চাইছিল, কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো। আর দেখো বৃষ্টি হচ্ছে এদিকে, কিন্তু বৃষ্টি হলেও গরমটা তো কমছে না, মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, এই যে হয়তো একটু পরেই আবার নামবে, কিন্তু গরম কিন্তু সেমই আছে। তো গরমের জ্বালায় এই যে বাইরে তো বেরোনোই যায় না, যতক্ষণ পারি এই যে মাম্মামকে পাখার নিচে রাখার চেষ্টা করি, কিন্তু ও জানো তো বাইরে আসার জন্য খুব ছটফট করে। তো মাঝে মাঝে কী করি, ওকে গ্রিল আটকে দিয়ে রাখতে হয়। আর এই দেখো আমার বরের এখন বাস চলে এসছে, ওই যে ও বাসে বেরিয়ে গেল। আর মাম্মামকে ঘরে রেখে আমি একটু বাইরে কাজ করতে এসেছিলাম। তো তারপর দেখি এই যে গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ওর বাবা এই যে বাসে গেল, ওর মনটা খারাপ হয়ে গেছে, ওকে নেয়নি, ওখান থেকেই চিল্লাচ্ছিল। তো তারপর এই যে আমি এসে আবার একটু আদর করলাম, তারপর ওনাকে ভোলানো গেল এই যে বাইরে আসবে বলে। দেখো কি বায়নাটাই না করছে, গ্রিলটা একটু খোলা থাকলেই ব্যাস অমনি বাইরে চলে আসে। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই রাস্তা, তো তাই জন্য সবসময় এই যে বেশিরভাগ সময় গ্রিলটা আটকেই রাখতে হয়। আর এই যে এখন বসেছি মাম্মামকে খাওয়াতে, আর ওকে খাওয়াতে বসলে তো আমার একদম ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যেহেতু আজকে নিরামিষ, মাছ তো নেই। আর ওকেও না একটু
অভ্যেস করাচ্ছি যাতে ও নিরামিষটা খাওয়া শেখে। নাহলে ডেলি ডেলি মাছ দিলে ও মাছ ছাড়া কিছুই খেতে চাইবে না। তো আজ যেহেতু ডাল দিয়ে, তো একটু সমস্যা করছিল কিন্তু শেষমেশ খেয়েছে। বেচারার কষ্ট হয়েছে। মা বলে মাঝে মাঝে যে ওকে না হয় একটু মাছ দে, কিন্তু আমি ইচ্ছে করে দিই না। কারণ আমি জানি বাচ্চাদের ছোট থেকে যেমনভাবে শেখানো হবে ওরা তেমনভাবেই শিখবে, বড় হয়ে সেটাই করবে। আমিও জানো তো ছোট থেকে এই যে নিরামিষ খেতাম, তো তাই জন্যে আমার আর এখন কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেক আমার বয়সী মানে মেয়েদের কিংবা আমার যত বন্ধু বান্ধবীদের আমি দেখেছি ওর বাবা মা নিরামিষ খেলেও ওরা কিন্তু আমিষ খেত। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা ছোট থেকেই মেনে আসছি। বাড়িতে সবাই যেটা খায় আমিও সেটাই খাই। আর আজকে না আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, যেহেতু বেলাটাও আজকে অনেকটাই হয়ে গেছে। তো সবার তো খাওয়া হয়ে গেছে, বাকি ছিলাম শুধু আমি। আর আজকের মুগ ডালটাও খুব টেস্টি হয়েছে। আর দেখো, নিরামিষ বলেই যে খারাপ খেতে সেটা কিন্তু না। অনেক অনেক দিন নিরামিষ রান্নাও এতটা টেস্টি হয় যে সেই দিন বেশি ভাত খেয়ে ফেলি, জানো তো। আমিষ রান্নাকেও হার মানিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজ এই অবধি। তোমাদের সঙ্গে পরে আবার গল্প করতে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো।